বন্ধুরা আজকে চলে যাচ্ছে হাজব্যান্ড ডিউটিতে জম্মু কাশ্মীরে। তো এইদিকে কাপড় কাটতে দিয়েছে, তা আমি এখানে টোটোর মধ্যে বসে আছি। প্রথমে ভাবছিলাম যে এখানে রাস্তা উঠে দিয়ে চলে যাব বাড়িতে, তো বাচ্চাকে নিয়ে বললো যে চলো রিজার্ভ টোটোতে স্টেশনে রেখে আসি, কারণ বাচ্চাকে ছাড়তেছে না। এবার বাচ্চার জন্য ভীষণ ভীষণ কান্না করছে। আর বাচ্চা তো পাপা পাপা পড়ে করে পুরো রাস্তাটা আসলো। আসার পরে এখানে টোটোওয়ালাকে ভাড়া করতেছে, আমাদেরকে আগাইতে বললো। তো আমি দেখি কয়টা আম টাম যদি নিয়ে দিতে পারি। তারপর এইদিকে আমরা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেলাম। আর এখন এনজিপিতে আমরা আসছি অম্বিকানগর বাজার হয়ে, কারণ সামনটায় এত জল লাগিয়ে গেছে, মানে কি আর বলি। রাস্তা দিয়ে এখন বর্ষার দিনেও মানে সামন দিক দিয়ে আসা যায় না। কি এখন তো স্টেশনটা ঠিক করতেছে, বড় করতেছে। তো এইদিকে বাচ্চার সঙ্গে একটু খেলতেছে পাপা আমি তিনজনে খেললাম, ফটো টটো নিলাম। আর এবার কিন্তু ভীষণ কান্না করছিল মেয়ের জন্য। আর দেখতে দেখতে এদিকে ট্রেন চলে আসছে। আবার হাজব্যান্ডে কান্না করতেছিল। ভগবানের আশীর্বাদে সে যেন ওখানে গিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি সবসময় কামনা করি আর কি। এবার আমাকেও খুব খারাপ লাগছে যে ও অনেক দূরে যাচ্ছে, আর ওটা তো জায়গাটা তেমন ভালো নয়। সেই কারণে মানে আমার তো ঘুম উড়ে গেছে অনেক কয়েকদিন আগের থেকে। তো এইদিকে বর চলে যাচ্ছে, আর আমরা ট্রেনের মধ্যে উঠাই দিয়ে আমরা কিন্তু চলে আসতেছি। মানে এত খারাপ লাগতেছে কি আর কই। মানে জীবনে এতটা কষ্ট কখনো হয়নি আমার, যে এবার প্রথম মানে ডিউটিতে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। জম্মুতে যাচ্ছে। তো ভালো থেকো সবাই। কী আর করবো, আমাদেরকে সব কিছুতে মেনে নিয়ে চলতে লাগবে। এদিকে চলে গেল, এখন রাত 9টা বাজে। আমি এখন বাড়ি যাব, বাড়িতে বাবা আছে, বাবা না খেয়ে আছে। তো টাটা সবাইকে।